গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস ব্লগস। চলে এসেছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে অনেক দিন পর এসেছি, আবার ডেলি লাইফস্টাইল শেয়ার করব। বেশ কিছু দিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ টা হচ্ছে যে তোমার এতদিন ধরে তোমাদেরকে বলছিলাম যে আমার ঠাকুমা খুব অসুস্থ। আমার ঠাকুমা 40 দিন 45 দিন তোমাদেরকে জানাচ্ছিলাম যে অসুস্থ আছে। তো আমার ঠাকুমা 31শে মার্চ রাতেবেলায় মারা যায়। তো কালকে সমস্ত কিছু, কাল বলতে 11 তারিখে সমস্ত কিছু মিটমাট হয়েছে, মানে ঘাট শ্রাদ্ধ বাসি শ্রাদ্ধ সমস্ত কিছু মিটমাট হয়েছে। তো এই সমস্ত কারণে মন মানসিকতা ভালো ছিল না, তাই কোনো রকম কোনো ভিডিও শ্যুটও করতে পারিনি। বুঝতেই পারছো যে একটা মানুষের মনটা কতটা খারাপ হতে পারে। তারপরে ঠাকুমা দিদা, যেটা প্রত্যেকটা নাতি নাতনির কাছে একদম আবদারের জায়গা, আমার দাদু ঠাকুমা দুজনাই চলে গেলেন। তো সেই কারণে ভিডিও শ্যুট বেশ কিছুদিন আমি করিনি। আজ থেকে আবার শুরু করছি, মানে এটা আজ হচ্ছে 12 তারিখ আর হচ্ছে শুক্রবার দিন থেকে ভিডিও শ্যুট করলাম। এটা তোমরা শনিবার দিন পাবে। তো কেন এতদিন ভিডিও শ্যুট করিনি সেটা তো তোমাদেরকে বললামই, তো এই কারণে করিনি। তো আজ হচ্ছে নীল পুজো। তোমরা কারা কারা নীল ষষ্ঠী করো একটুখানি কমেন্ট করো। আমি তো নীল ষষ্ঠী করি, আমি এখন উপোস আছি। সেই সন্ধ্যাবেলায় নীলের ঘরে বাতি দিতে যাব, পুজো দিতে যাব। তো এখন হচ্ছে যে বাড়ির সমস্ত কাজকর্ম করব। কালকে রাতে বেলায় 10টা 9:30 10টা নাগাদ বাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরে এখন তোমার ঘর দুয়ার তো অবস্থা খারাপ হয়েছিল, বুঝতেই পারছো যে এতদিন যদি বাড়িতে না থাকা হয় তাহলে কি অবস্থা হয়। বাড়িতে ছিলাম না 3-4 দিন, তার জন্য আগেগুলো যাতায়াত করেছি, আর টানা 3-4 দিন আমি ছিলাম না, তার জন্য বাড়ির অবস্থা যাচ্ছে তাই হয়ে আছে। জামা কাপড় দেখো কি অবস্থা হয়ে আছে, জামা কাপড় গোছানো চলছে। তো চলো, আজকে রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই, শুধু ওদের বাপ ছেলের খাওয়া দাওয়া, সেই কারণে রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই। তো এখন আমি করব সেটা হচ্ছে যে ঘরের সমস্ত কাজকর্ম করে নিই। ওই দেখো বইয়ের তাকের অবস্থা খারাপ, নিচে যা খুশি তাই পড়ে আছে, গোটা ঘরটা পরিষ্কার করে নিই, রান্নার ঝামেলা নেই বলে। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর সন্ধ্যাবেলায় কখন পুজো দিতে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, কি অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ চারিদিকটা। ওপরের তাকটা গোছানোর পর মনে পড়লো তোমাদেরকে একটুখানি দেখায়। তো রান্নাবান্নার ঝামেলা নেই, তাই ভাবলাম গোটা ঘরটাকে আজকে পরিষ্কার করে ফেলি। দেখো সুন্দরভাবে তাকটাকে গুছিয়ে নিয়েছি। এই সাজার জিনিসগুলো সুন্দরভাবে সেজে থাকলে না খুব ভালো লাগে দেখতে। এই যে এখানে সব ডিওড্রেন্ট, তারপরে ক্রিম, ছেলের বডি লোশন সমস্ত কিছু রেখেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চান হয়ে গেছে, চান টান করেছি আমি এখন, কারণ এখন সকালবেলায় বাড়ির শিব ঠাকুরকে জল দিয়ে বাড়িতে প্রদীপ জ্বালিয়েছি। সন্ধ্যাবেলার দিকে যাব মন্দিরে পুজো করতে, সন্ধ্যে পর্যন্ত পুরোটাই উপোস থাকবো। এখনও পর্যন্ত শুধু একবারই চা খেয়েছি। তো বাড়ির শিব ঠাকুরকে পুজো করে নিয়েছি। আর ঘর দুয়ারও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমার সব করা হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ আজ তোমাদের সঙ্গে কোনো কাজই আমি শেয়ার করতে পারিনি। এই যে দেখো বিছানাপত্র আমি একদম পরিষ্কার করে একদম ফ্রেশ চাদর পেতে নিয়েছি, যেহেতু বাড়িতে ছিলাম না আর ঘর দুয়ার ওলঢাল হয়েছিল, তার জন্য এসে কিন্তু বিছানা চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখো আমার পুজো করা হয়ে গেছে, বাড়ির শিব ঠাকুরকেও পুজো করে নিয়েছি। তো চলো এখনকার মতো তোমাদেরকে টাটা বলি, কারণ এবার আমি রেডি হব, রেডি হয়ে যাব ছেলেকে স্কুল থেকে আনতে। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট, সকালবেলার পুজো দেওয়া কমপ্লিট। এবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি ছেলেকে আনতে। ঘড়ির কাঁটায় বাজছে 12:30, বাইরে রোদ আছে। আর বাইরে রোদ মানেই তো আমার চোখে থাকবে সানগ্লাস, কারণ আমার রোদে একটু অ্যালার্জি আছে। যদি রোদে সানগ্লাস ছাড়া বেরিয়ে যাই তাহলে সঙ্গে মাথা ঘাড় সব একদম যন্ত্রণায় ছিঁড়ে যাবে, সারা দুপুরটা কষ্ট পাবো, এমনিতেই উপোস করে আছি। তো চলো। তো স্কুল থেকে আসার পর আর ক্যামেরাটা অন করিনি, এখন তোমাদেরকে বলবো গুড ইভিনিং। আর এখন আমি চলে এসেছি আলতা পরার জন্য, যাব এবারে পুজো দিতে। শাড়ি পরা হয়ে গেছে, আলতাটা পরে নিয়ে তোমাদেরকে ফুল লুকটা আমার দেখাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো এই যে দেখো আমি রেডি হয়ে পড়েছি পুজো দিতে যাব বলে, আর এই হোয়াইট কালারের শাড়িটা পরেছি। তো চলো এখন পুজোর সমস্ত জোগাড়যন্ত্র করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে আমার ফুল লুক। তো চলো যাওয়া যাক। তো এই যে আমি এখানে পুজোর জোগাড়যন্ত্র সমস্ত কিছু একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু প্রায় 6:45। তো এবারে যাব বাড়িতে, সন্ধে জেলে নিয়েছি, আর একটা ঘটির মধ্যে দুধ আর গঙ্গা জল আমি একসাথেই নিয়ে নেব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর সারাদিন উপোস করার পরে আর পারিনি, বাড়ি এসে পরে তোমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, রাতের দিকে খুব ক্লান্ত লাগছিল। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আর তোমরা কারা কারা নীলষষ্ঠীর উপোস করেছিলে তারাও একটুখানি কমেন্ট করো। কিন্তু আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা আজকে পোস্ট হওয়ার কথা ছিল, মানে শনিবার দিন পোস্ট হওয়ার কথা ছিল, যেহেতু এটা শুক্রবার দিন আমি শ্যুট করেছিলাম। কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যার জন্য এটা আমি শনিবার দিন পোস্ট করতে পারলাম না। এটা রবিবার দিন সকালেই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। রবিবার দিন সকালে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর প্রত্যেকে কমেন্ট করো, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তাই বলবো প্লিজ একটু পাশে থেকো, একটু সাথে থেকো। চলো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমি পুজোর জোগাড় একটার পর একটা করে ফেলছি। দেখতেই পাচ্ছ, প্যারা নিয়ে নিয়েছি, আগুন নিয়ে নিয়েছি, একটা ঘটিতে দুধ গঙ্গা জল একসাথে নিয়ে নিয়েছি। এরপর আমি সবই গোটা ফল নিয়ে যাব, কোনো ফলই কাটবো না। আপেল, লেবু, কলা এগুলো সব নিয়ে নেব। তো চলো আমি জোগাড়টা করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখবে দেখবে
দিয়ে চলে এসেছি। পুজোর পুরো ভিডিওটা আমি করতে পারিনি, কারণ প্রথমে বর ছেলে সবাই মিলে একসঙ্গে গেছিলাম পুজো দিতে। তো তারপরে ছেলের ড্রয়িং স্যার চলে আসার জন্য বর আর ছেলে চলে আসে, তো ওরা ফোনটা নিয়ে চলে এসেছিলো, কারণ আমি তো পুজো করছিলাম, পুজো ফোন দুটোকে একসঙ্গে কি করে ধরবো। তো তার জন্য আর তোমার পুরো ভিডিওটা পুজোর করতে পারিনি, জাস্ট স্টার্টিংটুকু হয়েছিল, তারপরে আর হয়নি। তো যাই হোক, কী আর করবো, করতে পারলাম না পুরো ভিডিওটা। তো চলো এখন একটু রাতের খাবার করি। সারা দিন উপোস থেকে আর শরীর দিচ্ছে না, শরীর একদম ছেড়ে দিয়েছে। উপোস থাকি তখন ঠিক আছে, কিন্তু এই পুজো টুজো করে এসে যখন জলটা খেয়ে নিই না, তখন আর ইচ্ছে করে না কিচ্ছু করতে। কিন্তু এখনও পর্যন্ত খাবার করতে হবে, ছেলেদের খাবার করতে হবে, ছেলেদের খাবার করা নেই। তো চলো এখন খাবার দাবার করি, নিজের জন্য কিছু করতে হবে। তো ভেবেছি ডালিয়া করব। তো চলো এখন খাবার দাবার করে নিই, পরে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি শুয়ে পড়েছি, শরীর আর দিচ্ছে না, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কারা কারা উপোস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা।